আচ্ছা, তো আউটপুট এসে গেছে। এখন যদি আমরা দেখতে চাই যে আমরা স্ক্যান করবো কিভাবে, অর্থাৎ ইনপুট নিব, যদি ইউজার ইনপুট নিতে চাই সেক্ষেত্রে আমরা কি করবো? তো সেক্ষেত্রে আমরা সেম ভাবেই ইনপুট নিলাম এন্ড আউটপুট এসে গেল। তো সেম জিনিসই আসে। ওকে, এখন যদি আমরা চাই যে দুইটা স্ট্রিং এর মধ্যে এই স্ট্রিং এর লেন্থটা বের করতে, তো সেক্ষেত্রে আমরা এই ফাংশনটা ইউজ করতে পারবো। অর্থাৎ আচ্ছা, যেহেতু স্ট্রিং এর লেন্থ একটা ইন্টিজার ক্যারেক্টারে বেরোবে, সো এই জায়গায় আমি আইএনটি ভেরিয়েবলের মধ্যে str, আচ্ছা, সর্বপ্রথমে আমাদের এই জায়গায় আমাদের হেডার ফাইলটা ইনক্লুড করতে হবে। দেন হচ্ছে আমাদের str, না, আমাদের স্ট্রিং এর নাম ছিল, আচ্ছা, strlen, এই ফাংশনটা ইউজ করতে হবে। দেন আমাদের স্ট্রিং এর নাম ছিল name, তারপরে সেমিকোলন দিলাম। দেন হচ্ছে এটা যে আমাদের লেন্থ ভেরিয়েবলের মধ্যে আছে, তো লেন্থ ভেরিয়েবলটা আমরা প্রিন্ট করে দেবো। নর্মাল প্রিন্ট করে দিলে আমাদের printf ডাবল কোটেশন %d, কমা, দেন হচ্ছে len প্রিন্ট করে দিচ্ছি। দেন আমি একটা ইনপুট দিলাম, এটা 9 সাইজের, অর্থাৎ এই 1 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ 9 এর সাইজ। ওকে, সো এইভাবে আমরা লেন্থ বের করতে পারবো। দেন আমাদের আছে হচ্ছে স্ট্রিং কপি করা। স্ট্রিং আমরা যদি দেখতে চাই যে স্ট্রিং কপি করে কিভাবে, তাহলে আমরা এখন দেখব। এটার নাম ছিল হচ্ছে টি, আচ্ছা, ওকে, তো ওই জায়গায় মেবি সাইজ নিতে হবে একটা। তো এই জায়গায় যদি আমি দেখি রিয়াদ খান, সরি, তো এই জায়গায় যদি ইনপুট নেই, ডাবল আউটপুট, ও আচ্ছা,
কেন আসতেছে? কারণ এই জায়গায় একটা স্ল্যাশ এন দিতে হবে। আচ্ছা, তো আমরা যদি এখন ইনপুট নিই, দেন হচ্ছে আমাদের এই মেইন ইনপুটের আউটপুটটা আসতেছে এখানে, যেটা আগে ছিল, এন্ড এটা কপি হয়ে গেছে। তো আমরা চাইলে একটা ইনপুটকে কপি করে আরেকটা ইনপুটে আরেকটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে পারবো এভাবে। সো এটা ছিল হচ্ছে কপি এর যে কাজটা সেটা। দেন হচ্ছে আমরা যদি কনক্যাটিনেশন করতে চাই, অর্থাৎ দুইটা স্ট্রিং যোগ করতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে করব? আচ্ছা, এখানে আরেকটা ইনপুট নিয়ে নিই, স্ক্যান করলাম, স্ক্যানেরটাই এখানে পেস্ট করে দিলাম, এটার দেন হচ্ছে যদি আমরা ইউজ করি, দেন এটা ইউজ করি, অ্যান্ড আমাদের যদি নেমটা আছে, নেমটার সাথে আমরা টিএসটি যোগ করে দিলাম। দেন এই দুইটা আমরা যদি এখন স্টোর করতে চাই, সেক্ষেত্রে আমাদের এখানে 20 আর 20 40 দিয়ে একটা ভেরিয়েবল ডিফাইন করতে হবে। যদি আমরা ক্যারেক্টার সাম বা টোটাল নেই, সেক্ষেত্রে আমাদের মেই এখানে 40 দিতে হবে, দেন হচ্ছে এটা ডিফাইন করতে হবে। এখন যদি আমরা টোটালটাকে প্রিন্ট করি, স্টিয়ার 1, যেটা হচ্ছে আমাদের এই যে নেমটা, অর্থাৎ এই ভেরিয়েবলটার মধ্যে গিয়ে এটা 2 নাম্বার যে ভেরিয়েবলটা আছে ওটা স্টোর হবে। অর্থাৎ আমি যদি এই জায়গায় 5 দিই, এই জায়গায় আমার 10 দিতে হবে। অর্থাৎ যেহেতু আমরা এটা বেশি ডিফাইন করেছি, সেই ক্ষেত্রে এরর আসতেছে না। বাট আমরা যদি কম ডিফাইন করতাম, সেক্ষেত্রে এই জায়গায় একটা এরর দেখা দিত। আচ্ছা, আর এটা সো str2 যেটা আছে সেটা হচ্ছে আমাদের এটা। তো এটা গিয়ে এখানে স্টোর হতে, তো দুইটার সাথে একসাথে ধরে রাখতেছে। তো আমাদের এখন ভেরিয়েবল ডিফাইন করতে হবে না, সেক্ষেত্রে আমরা যদি এখন টোটালটা না নিয়ে শুধুমাত্র নেমটাকে প্রিন্ট করি, সেক্ষেত্রে আমাদের আউটপুট চলে আসবে। ইনপুট নিলাম ইয়ার, তারপর নিলাম খান, চলে আসলো একসাথে আউটপুট। আচ্ছা, তো এটা হচ্ছে এই জায়গায় কাহিনী। তো এখন আমরা দেখবো যে আমাদের কম্পেয়ারটা কিভাবে কাজ করে। ঠিক আছে, এটা আমি যদি কপি মারি, এটাকে দিয়ে দিলাম, সেম জিনিস, কম্পেয়ারটা নিই, দেন হচ্ছে আমাদের
কম্পেয়ারটা একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করি। এলস ইফ আমাদের যে আচ্ছা, এটা আমি কেন দিলাম এটা আমি বোঝাচ্ছি। ফার্স্ট আমরা এটা পুরোটা লিখে নিই, তারপরে আমি পুরোটা বোঝাবো। দেন হচ্ছে আমাদের আছে ওকে। সো এই জায়গায় আবার ভুল হয়েছে, কি ভুল হয়েছে? ও আচ্ছা, এই জায়গায় ভেরিয়েবলের নাম বলে আমি ভুল দিয়েছি। ফার্স্টে হচ্ছে নেম হবে, সেকেন্ডে হচ্ছে টিএসটি। আচ্ছা, এখন দিলাম রিয়াদ 1 2 3 4, রিয়াদ 1 2। সো str1 is big, সো স্ট্রিং নাম্বার যে এক আছে সেটা বড় দেখাচ্ছে। সো আউটপুট ঠিক আসতেছে। এখন আমি বলি এই জায়গায় কি হয়েছে। সো str1 আর str2 কম্পেয়ার হচ্ছে কম্পেয়ার ফাংশন দিয়ে। সো কম্পেয়ার হওয়ার পরে এই জায়গায় কয়টা সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7 8 9। এটার মধ্যে আছে 9টা, এটার মধ্যে আছে কত? 1 2 3 4 5 6 7 7। আচ্ছা, তো 7 হওয়ার পরে দেখতেছে যে 7 হওয়ার পরে দেখতেছে যে রেজাল্ট সমান 0 না। অর্থাৎ এটা হচ্ছে, অর্থাৎ যদি দেখে 7 আর 7 হতো, তাহলে এই দুইটাকে যদি আমি বিয়োগ করতাম, সেক্ষেত্রে রেজাল্ট কত আসতো? 0। তো দেখা যেত দুইটার মধ্যেই কোনোটা ছোট বড় নেই, অর্থাৎ এর মধ্যে কোনো ছোট বড় নেই, অর্থাৎ দুইটাই সমান। তো সেক্ষেত্রে বোথ আর ইকুয়াল আসতো। এখন যদি দেখতো যে রেজাল্ট ইজ গ্রেটার দেন এটা, অর্থাৎ রেজাল্ট জিরোর চেয়ে বড়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে দেখতো যে আহ, এই জায়গায় যদি দেখতো, আচ্ছা 7 আসতেছে। আচ্ছা, আমি একটু ক্লিন করি। ধরলাম নেমের লেন্থ আসতেছে 7 অ্যান্ড টেস্টের লেন্থ আসতেছে 9। সেক্ষেত্রে যদি আমরা বিয়োগ করতাম, আহ, তাহলে 7-এর থেকে যদি আমি 9 বিয়োগ করি, সেক্ষেত্রে আসে -2, যেটা যাইতেছে
আচ্ছা, সো এখন যদি আমরা দেখতে যাই যে এখানে str2 কিভাবে বড়, সো সেক্ষেত্রে আহ আচ্ছা, ইনপুটটা আবার নিয়ে নিই। সো হিয়ার অ্যান্ড খান, সো এই জায়গায় আছে 1 2 3 4 5, 1 2 3 4 -4 কত হইতেছে 1, 5 থেকে 1 গেলে 1। সো এটা যাচ্ছে কোন দিকে? এটা যাচ্ছে হচ্ছে প্লাসের দিকে। সো যদি প্লাসের দিকে যায়, সো এটা যদি 0 চেয়ে বড় মান হয়, সেই ক্ষেত্রে প্রিন্ট করবে হচ্ছে তো এই দুইটা, তো এই জায়গায় যেটা হচ্ছে যে এই জায়গায় যদি এই দুইটা হচ্ছে সমান হয়, সেক্ষেত্রে রেজাল্ট আসবে 0 অ্যান্ড বোথ আর ইকুয়াল। আর এই জায়গায় যদি আমি কম্পেয়ার করছি যে রেজাল্ট 2 অর্থাৎ স্ট্রিং 2 যদি বড় হয়, সেক্ষেত্রে আসবে, আমাদের দিতে হবে রেজাল্ট ইজ গ্রেটার দেন 0। তো সেক্ষেত্রে আমাদের স্ট্রিং 2টা বড় হবে। এবং মিন যে আছে অর্থাৎ str1, এটা যদি বড় হয়, সেক্ষেত্রে আমরা str1টা অর্থাৎ str2 যদি বড় না হয়, সেক্ষেত্রে str1টা অবশ্যই বড় হবে। তো এটাই হচ্ছে আমাদের টোটাল কম্প্যারিজনের কাজটা এইভাবেই করা। তো এইভাবে করলে আমাদের, এখন আমি যদি বলি যে আমাদের এখন আমি যদি ইনপুট নেই, ইয়ার স্পেস খান ইজ এ ম্যান, এখন আসতেছে একটা আউটপুট। কেন? কারণ আসতেছে যে এটা আমাদের পুরো সেন্টেন্সটাকে ইনপুট নিতে পারছে না। আচ্ছা, এখন যদি বলে আমাদের যে আমাদের পুরো সেন্টেন্সটাকে ইনপুট নিতে হবে, সেই ক্ষেত্রে আমরা সেক্ষেত্রে আমরা এই ফাংশনটাকে ইউজ করতে পারি, যেটা দিয়ে আমরা পুরো সেন্টেন্সটাকে ইনপুট নিতে পারি। তো এই ফাংশনটা ইনপুট নেওয়ার সিস্টেম হলো, আমরা এইভাবে ইনপুট নিব, অ্যান্ড যে ভেরিয়েবলের নামটা থাকবে সেন্টেন্স, সেটা আমরা সাইজ অফ এবং এটার সামনে অর্থাৎ ভেরিয়েবলের এখানে দিয়ে দেব। আচ্ছা, এটা আমরা একটু ট্রাই করে দেখি যে কেমন হয়।
থেকে কপি হচ্ছে না। আচ্ছা, তো ফার্স্ট হচ্ছে নেম দিতে হবে, দেন হচ্ছে সাইজ অফ, দেন এটার মধ্যে নেম, দেন stdn। ওকে, তো ঠিক আছে। তো এভাবে আমরা এটাকে স্ক্যান করতে পারবো পুরো সেন্টেন্সটাকে। যদি দেখি, আচ্ছা, তো আমাদের এই জায়গায় ভেরিয়েবলের সাইজটাও বাড়িয়ে দিতে হবে এবার, তাহলে আমাদের পুরোটা আসবে, নাহলে এই জায়গায় 20 পর্যন্ত আসবে। গুড। ওকে, আমরা যদি আরো বড় নেই, টুডে ইজ এ গুড ডে। হ্যাঁ, ওকে, তাও আসতেছে। তো এইভাবে আমরা সেন্টেন্স চাইলে ইনপুট দিতে পারবো, এবং সেন্টেন্সের ফাংশন গুলো ব্যবহার করে, এবং স্ট্রিং ডট এইচ এর মধ্যে যেগুলো ফাংশন আছে ওগুলো ব্যবহার করে আমাদের এই সব ধরনের কাজই করতে পারবো ফর দ্য ফাংশনস, ফর ইউজিং দিস ফাংশনস। ওকে, তো এই পর্যন্তই ছিল ভিডিওটা। আপনাদের সামনে আরো ভিডিও আসবে, সো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নেক্সট টাইম আরো ভিডিও আসার জন্য ওয়েট করবেন। সো দ্যাটস ইট, থ্যাংক ইউ।